হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 12 বা এইচএসের সিলেবাস এবং যে সেমিস্টার সিস্টেম সেই পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো সেমিস্টার সিস্টেম মানে তোমরা বুঝতেই পারছো, সেমিস্টার মানে কি অর্ধেক, মানে আমাদের 12 মাসে একটা বছর হয়, এটাকে তুমি দুটো ভাগে ভাগ করে দাও, এটা কি 6+6, রাইট? তার মানে কি 6 মাস অন্তর একটা পরীক্ষা হবে যেটা ফার্স্ট সেমিস্টার, আবার 6 মাস অন্তর আরেকটা পরীক্ষা হবে সেটা তোমার সেকেন্ড সেমিস্টার। তো অ্যাপ্রক্সিমেট তোমার ফার্স্ট সেমিস্টার হবে নভেম্বর মাসে, আর সেকেন্ড সেমিস্টার হবে তোমার মার্চ মাসের দিকে। ঠিক আছে, তো যারা 11-এ এখন পড়ছো তারা তো দেখলেই নভেম্বরের দিকে ফার্স্ট সেমিস্টার হয়েছিল, আর সেকেন্ড সেমিস্টার তোমার মার্চে হয়েছে, এই হলো, তাই তো? আচ্ছা, তো এইচএসের ক্ষেত্রে যেটা হয়, দেখো 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1 সেমিস্টার 2 ছিল, এবং 12-এর ক্ষেত্রে সেটা সেমিস্টার 3, মানে এটাকে আমরা অনেক সময় বলতে পারি এটা কি সেমিস্টার 3, আর এটা তোমার সেমিস্টার 4। ঠিক আছে, এটা তোমার সেমিস্টার 4, মানে মানে আমি যদি 11 আর 12 দুটোকে যদি আমি কম্বাইন করে দিই, তাহলে 11টা হচ্ছে তোমার সেমিস্টার 1 সেমিস্টার 2, আর 12টা হচ্ছে তোমার সেমিস্টার 3 আর সেমিস্টার 4। ক্লিয়ার হয়েছে? তো আমি আজকে আলোচনা করবো বেসিক্যালি তো কেমন কোশ্চেন আসবে, মানে কেমন কোশ্চেন বলতে কি, মানে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে, এবং ফিজিক্সের সিলেবাস কেমন হবে সেমিস্টার 1-এ, এবং কি কি বই বা কেমন বই পড়লে পরে ভালো হবে সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ওকে, তো দেখো সেমিস্টার 1-এ টোটালি তোমার 35টা কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটাই মানে 4টে করে অপশন দেওয়া থাকবে, সেটাকে বলে আমরা কি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ, রাইট? একটা কোশ্চেন দেবে, সেখানে 4টে করে অপশন দেবে, যে কোনো একটা তোমার কারেক্ট হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার একটা করে মার্কস, মানে 1 মার্কস তোমার থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এমসিকিউ কোশ্চেন 35 নম্বর এমসিকিউ আসবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে তোমার 1 করে। ক্লিয়ার হয়েছে? এটা তোমার হচ্ছে সেমিস্টার 1-এর জন্য, ওকে, যেটা নভেম্বর মাসে হবে। এবং সেমিস্টার 2-তে বড় কোশ্চেন আসবে, মানে তোমাকে খাতা কলমে লিখতে হবে, 2 নম্বর এবং 3 নম্বরের কিন্তু কোশ্চেন আসবে। ক্লিয়ার হয়েছে? এটাও তোমার 35 নম্বরের, এটাও কত নম্বরের? 35 নম্বর থাকবে এটাতেও। ওকে, 35 নম্বর, মানে 100-তে 35। হ্যাঁ, 100-তে 35, মানে এটা এত পার্সেন্ট, এটাও কিন্তু 35%, এই দুটো মিলিয়ে তোমার 100% হবে। কি করে দেখো, তাহলে এখানে 35%, এখানে 35%, তাই টোটাল কত হচ্ছে 70%, টোটাল হচ্ছে তোমার 70%, মানে 70%। ওকে, তাহলে এইটা তোমার থিওরি হলো। ঠিক আছে, তাহলে থিওরি তোমার 70%। আমি শুধুমাত্র ফিজিক্সের কথা বলছি, তাহলে এখানে তোমার প্র্যাকটিক্যাল থাকবে, তাহলে এইখানে প্র্যাকটিক্যাল থাকবে কিছুটা, এখানে প্র্যাকটিক্যাল থাকবে কিছুটা, বুঝতে পারলে? তো আলটিমেট প্র্যাকটিক্যাল দেখো 30% হতে হবে, মানে তোমার 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকে তোমার 30 নম্বর। ঠিক আছে, এই 30 নম্বর তোমার মানে প্র্যাকটিক্যাল থাকবে। তাহলে এই সেমিস্টারে কিছু মানে অংশ থাকবে, এই সেমিস্টারে কিছু অংশ থাকবে, তাহলে 15% করে ধরে নাও, তাহলে তোমার হয়ে গেল। তাহলে আলটিমেট তোমার মানে পরীক্ষা কিন্তু 100তেই হচ্ছে। ঠিক আছে, সেটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, একটা সেমিস্টার 1 করেছে, একটা সেমিস্টার 2 করে দিয়েছে। এবার পাসিং মার্কস কত, মানে কত নম্বর পেলে তুমি পাস করবে? 30 নম্বর পেলে তুমি পাস করবে। এবার বলবে এই সেমিস্টারেই কি মানে ফার্স্ট সেমিস্টারে 30 পেলেই পাস করবো শুধু, নাকি সেকেন্ড সেমিস্টারে 30 ফার্স্ট সেমিস্টারে 30? তা নয়, দুটো মিলে, এই যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়েই তোমাকে পাস করতে হবে কত? 30 নম্বরে। ঠিক আছে, মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার মিলেই তোমাকে 30 নম্বর পেতে হবে। 30 নম্বর পেলে পরে তুমি পাস করবে। বুঝতে পেরেছো? তাহলে মার্কস তোলা কিন্তু খুবই ইজি। হ্যাঁ, কারণ দেখো এরকমও যদি হয়ে থাকে, সাপোজ সেকেন্ড সেমিস্টারে তুমি ভালো কিছু করতে পারোনি, ঠিক আছে, ভালো নাম্বার তুমি পাওনি, মানে ভালো তুমি আনসার করতে পারোনি, দেখা গেলো যে সেখানে তুমি 5 নম্বর পেয়েছো, আর এখানে তুমি সাপোজ পেয়েছো 30, তাহলে কিন্তু আলটিমেট তোমার আনসার মানে মার্কস কিন্তু 35 হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু পাস হয়ে যাবে। বুঝতে পারলে কথাটা? ওকে, আর প্র্যাকটিক্যাল, যেহেতু ফিজিক্সে প্র্যাকটিক্যাল থাকবে তোমার 30 নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। ওকে, তো 30 মানে টোটাল 30 নম্বরের প্র্যাকটিক্যাল হবে, তাহলে এটাকে তুমি 15 করে দাও, এটাকে তুমি 15 করে দাও, সো 30 নম্বর প্র্যাকটিক্যাল হয়ে গেল তোমার। তাহলে আলটিমেট তোমার 100 নম্বরের পরীক্ষা। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। সো ফার্স্ট সেমিস্টারে তোমার এমসিকিউ কোশ্চেন থাকবে, সেকেন্ড সেমিস্টারে তোমার বড় কোশ্চেন থাকবে, যেটা খাতা কলমে লিখতে হবে তোমাকে। বুঝতে পারলে? তো দুটো সেমিস্টারে ভালো করে পড়ো, তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবে, কারণ মার্কস পাওয়ার একটা খুবই সুযোগ এটা, মানে সেমিস্টার সিস্টেম করে দিলে কি তুমি ভালো মার্কস পেতে পারবে, কারণ কি দুটো ভাগ ভাগ করে দিয়েছে। আর এখানে সেমিস্টার সিস্টেমে দেখো এই ফার্স্ট সেমিস্টারে কি এমসিকিউ, ভাই 35টা এমসিকিউ,
একদম ইজিলি সলভ করতে পারো তোমরা, বুঝতে পারলে? সুতরাং মার্কস তোলা কিন্তু অনেক ইজি হয়ে গেল, মানে ফেল কেউ করবেই না বলতে গেলে। কেউ যদি চায়ও ফেল করতে, সেও ফেল করতে পারবে না, ইচ্ছা করেও ফেল করতে পারবে না, বুঝতে পারলে? 30 নম্বর অটোমেটিক উঠেই যাবে। হ্যাঁ, এই ফার্স্ট সেমিস্টারে যদি খারাপ রেজাল্ট হয়, যদি তুমি সেকেন্ড সেমিস্টার একটু ভালো করে করো, তাহলে তোমার মার্কস উঠে গেল, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? সুতরাং একটুখানি ভালো করে পড়ো দুটো সেমিস্টারে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবারে আমরা আসি ফিজিক্সের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাই আমি আলোচনা করবো মেনলি। ওকে, সো দেখো সিরিয়াল নম্বর অনুসারে এখানে ভাগ করে দিয়েছি। 5টা ইউনিট রয়েছে, এই যে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট, ফিফথ ইউনিট। ওকে, এবার দেখো যে ফার্স্ট ইউনিটে কী রয়েছে। ইউনিট মিনস তোমার একটা ইউনিট, মানে যার মধ্যে চ্যাপ্টার থাকবে, রাইট? সেখানে দেখো ইলেকট্রোস্ট্যাটিক রয়েছে, মানে স্থির তড়িৎ। এই স্থির তড়িৎকে দুটো সাবসেকশনে ভাগ করেছি আমরা, মানে এরকম ভেতরে রয়েছে, চ্যাপ্টার রয়েছে ভেতরে। এক হচ্ছে তোমার ইলেকট্রিক চার্জ, যেখানে তোমরা কুলম্বের সূত্র পড়বে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড পড়বে, রাইট? তারপরে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, মানে তড়িৎ বিভব, এবং ক্যাপাসিট্যান্স, মানে ধারক ও ধারকত্ব। তাহলে এখানে চ্যাপ্টার রয়েছে, দেখো একটা প্রথমে চ্যাপ্টার যেটা পাই আমরা, সেটাকে স্থির তড়িৎ বলে একটা চ্যাপ্টার পাই। তারপরে তুমি পাবে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। তোমরা যদি ছায়া প্রকাশনের বই ফলো করো তাহলে এরকম পাবে। এবং তারপরে তুমি পাবে ধারক ও ধারকত্ব। আমি একসাথে লিখে দিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমরা সেইভাবে পড়ে নেবো, অসুবিধা নেই। এবং এই যে ইলেকট্রোস্ট্যাটিক, এখান থেকে তোমার আসবে 8 নম্বর। দেখো 8 নম্বর তোমার এখান থেকে আসবে, এমসিকিউ, সবই এমসিকিউ আসবে, বাট 8 নম্বর 8 মার্কস তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আসবে। ফাইন, ওকে, আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখবো। ইলেকট্রোস্ট্যাটিক্সে কী কী রয়েছে, এমসিকিউ সলভ করবো, সব করবো আমরা, ঠিক আছে? আজকে শুধুমাত্র আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সো সেকেন্ড ইউনিটে দেখো কী রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কিন্তু তোমার 8 নম্বর আসবে, ঠিক আছে? এখানে তুমি ওহমের সূত্র, কিরচফস ল, সেসব জিনিস পড়বে। ওকে, আচ্ছা গেল। থার্ড ইউনিটে দেখো ম্যাগনেটিক ইফেক্ট ও অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, মানে জাস্ট ম্যাগনেটিক ইফেক্ট দেবো। এই কারেন্ট ফ্লো করলে চারিদিকে, মানে বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে, অ্যাম্পিয়ার সাইকেলস ল, এইসব জিনিস আমরা এখানে পড়বো। এবং সেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্ট দেখবো, বুঝতে পারলে? সো এইখানে রয়েছে তোমার 8 নম্বর, এখানেও তোমার 8 নম্বর, 8খানা এমসিকিউ আসবে এখান থেকে। আচ্ছা, 4 নম্বর ইউনিটে কী বলেছে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আবেশ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মিনস আবেশ, রাইট? সো এখানে এটা দেখবো আমরা। আর হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ, এসি কারেন্ট। আমাদের বাড়িতে যেসব কারেন্টগুলো প্রোভাইড করা হয়, সেগুলো কি এসি কারেন্ট, বুঝতে পারলে? এখান থেকে কিন্তু 8 নম্বর আসবে। ওকে, আচ্ছা, লাস্ট যে ইউনিটে রয়েছে সেটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একদম ছোট এবং ইজি চ্যাপ্টার। সো এখান থেকে তোমার আসবে কিন্তু 3 নম্বর, বুঝতে পারলে? তাহলে সবগুলো থেকে 8 নম্বর করে আসছে, শুধুমাত্র লাস্ট যে ইউনিটটা বা লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেইখান থেকে কিন্তু 3 নম্বর আসছে। তাহলে সিলেবাসটা আশা করি বুঝতে পেরেছে, একদম ছোটো সিলেবাস। তো দেখো 12 একটা ইন্টারেস্টিং ব্যাপার কী বলো তো, ওই 11-এর মতো কিন্তু হ্যাপাজার্ড কিছু নেই। একটা তুমি সিরিজে সব কিছু পাবে। দেখো এখানে ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে সব কিছু পড়ছো, এখানে ম্যাগনেটোস্ট্যাটিক্স পড়ছো তুমি। সেকেন্ড সেমিস্টারে তোমরা অপটিক্স পড়বে, মানে অর্ধেক সিলেবাস অপটিক্স। তারপরে কোয়ান্টাম, অল্প একটুখানি রয়েছে কোয়ান্টাম, বুঝতে পারলে? মানে এই যে 3-4টে ভাগে ভাগ করা আছে। আর 11-এ তোমরা কেমন দেখেছো, নানাবিধ। কখনো তুমি ডিনামিক্স পড়ছো, মানে ডিনামিক্সই সবই, কখনো নিউটনস ল পড়ছো, কখনো মানে ওই উল্টোপাল্টা দিকে চলো, থার্মোডাইনামিক্স চলে যাচ্ছ, তাই গ্যাস পড়ছো, মানে তারপরে শব্দ চলে যাচ্ছ, এরকম উল্টোপাল্টা জিনিস ছিল। বাট এখানে কিন্তু একটা মানে তুমি সিকোয়েন্স দেখতে পাচ্ছ যে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছো, মানে সব ইলেকট্রোস্ট্যাটিক্সই পড়বে এখানে, বুঝতে পারলে? ইলেকট্রোস্ট্যাটিক্সের ভেতরে রয়েছে ইলেকট্রিক চার্জ, ফিল্ড, পোটেনশিয়াল, ক্যাপাসিট্যান্স কী, ক্যাপাসিটার কী, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট কী, ওহমের ল, কিরচফস ল, সেখান থেকে রেজিস্ট্যান্স, কন্ডাক্টিভিটি, নানাবিধ জিনিস এগুলো আমরা পড়বো। দিয়ে ম্যাগনেটিক ইফেক্ট, মানে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়, তার ভ্যালু, মানে ফর্মুলা কেমন হয়, বায়োসাভার্টস ল কেমন হয়, অ্যাম্পিয়ার্স ল কেমন হয়, ঠিক আছে, সেসব জিনিস সেখানে পাবো আমরা। দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেখানে ফ্যারাডের ল পড়বো আমরা, লেনজেস ল পড়বো, সেখানে কনজারভেশন ল অফ এনার্জি পড়বো, ঠিক আছে? মানে ওই যে লেনজেস লটা কি এনার্জি কনজারভেশন লকে মানে রিপ্রেজেন্ট করে কি করে না, সেসব জিনিস সেখানে পড়বো আমরা। মাধ্যমিকে তোমরা হয়তো অল্প অল্প পড়েছো। তারপর অল্টারনেটিং কারেন্ট, মানে এসি কারেন্ট, সেখানে ফেজ নানাবিধ জিনিস, এলসিআর সার্কিট, এসব জিনিস আমরা শিখবো এখানে, ঠিক আছে? দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে আমরা লাইট দেখছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ,
ঠিক আছে, তার ভেলোসিটি দেখবো আমরা, এখান থেকে পয়েন্টিং থিওরাম দেখবো। সো এইসব জিনিস আমরা এখানে দেখবো। আমাদের মেনলি এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে, একটুখানি কনসেপ্ট আমরা ডেভেলপ করব, কনসেপ্ট শিখে নিয়ে আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। তাহলে আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো। এবার বইয়ের দিকে আসে আমি, দেখো তোমরা যদি মানে ফিজিক্সের যদি কনসেপ্ট নিতে চাও, বাংলা বই যদি পড়তে চাও, বাংলা বইয়ের মধ্যে খুব সুন্দর একটা বই রয়েছে যেটা আমি পড়েছি, আমি পড়ি, হ্যাঁ, খুবই সুন্দর বই ভাই, খুবই সুন্দর কনসেপ্ট এখানে রয়েছে। একবার পড়লে মানে অনেক সুন্দর লাগবে, মানে খুব কিছু মানে সব কিছু বুঝে যাবে। সেটা হচ্ছে তোমার কি মহাদেব দাস খান, এই বইটা আমি এই বইটা রেকমেন্ড করবো। হয়তো মানে অনেক তোমরা ইউটিউবে ভিডিও পাবে, কিন্তু কেউ কিন্তু এই বইয়ের কথা বলবে না, বাট আমি এটা বলবো। আমি পার্সোনালি এই বইটা পড়ি, আমি খুব সুন্দর বইটা ভাই, খুবই সুন্দর, অনেক সুন্দর কনসেপ্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা মানে ইংলিশ রাইটারের বইয়ের মতোই এটা লেখা রয়েছে অ্যাকচুয়ালি, খুব সুন্দর আর কি। হ্যাঁ, ইংলিশ রাইটারটা তো হয়তো তোমরা পড়বে না এখন, এনসিইআরটি যেরকম আছে এক ধরনের বই, ঠিক আছে। আরেকটা রাইটারের নামটা ঠিক মনে পড়ছে না আমার, দেখে একসময় বলে দাও তোমাদেরকে আমি, ঠিক আছে। তো জাস্ট অসম বইটা, এবারে তোমরা পড়তে পারো যদি পাও, তো অবশ্যই তোমরা কাছে রেখো, এখান থেকে কিন্তু অনেক কনসেপ্ট তোমরা পাবে। জানি না পাবে কিনা দোকানে, আশা করি পেয়ে যাবে, হয়তো আশেপাশে দোকানে পাবে না, হয়তো কলেজ স্ট্রিটে গেলে তোমরা পেতে পারো, ঠিক আছে। আর আরেকটা বই আমরা সবাই যেটা পড়ে থাকি, ঠিক আছে, সেটা তোমার ছায়া প্রকাশনী, এটা তো অবশ্যই তোমরা কাছে রাখবে। মানে আমি এই বইটার কথা বললাম, মানে এই বইটা তোমরা রাখতে পারো, ভালো যদি কনসেপ্ট মানে একটু ভালো করে ডেভেলপ করতে চাও তো রাখতে পারো। আমি পড়াবো, চাপ নেই, আমি সমস্ত কনসেপ্টই ডেভেলপ করে দেবো তোমাদের। সো আমার ভিডিও দেখলেই তোমাদের অলরেডি সব হয়ে যাবে। তবে বই পড়াটা দরকার ভাই, বই পড়তে হবে, বই পড়লে কি নিজের জ্ঞানটা আরও বেশি বাড়বে, বুঝতে পারলে। বই পড়তে হবে, ভিডিও দেখো, নোট করো, সবই করো, বাট বইও পড়ো। বই না পড়লে কিন্তু তোমার যে জ্ঞানটা সেটা কিন্তু প্রকাশিত হবে না, বুঝতে পারলে তো। সো বই পড়তে হবে, বই পড়লে আরও নানাবিধ জিনিস তুমি পাবে, ভাবনার ক্ষমতা তোমার বাড়বে। সো বই পড়তে হবে, হ্যাঁ। আর কি রয়েছে, ছায়া প্রকাশনী, যেটা বললাম, ছায়া প্রকাশনী ভাই আমাদের সবার প্রিয় বই, ছায়া প্রকাশনী। এটা তুমি রাখবে, এটা সবসময় কাছে রাখবে, এটা সবসময় এটাকে ফলো করবে, কারণ তোমাদের হয়তো টিউশন স্যারও এটা পড়াবে, স্কুলেও এটা হয়তো পড়াবে, সবাই এটাই দেখবে পড়াবে তোমাদের, এখান থেকে হয়তো তোমাদের প্রবলেম সলভ করাবে। আমি এখানে মানে এই বইয়ের এমসিকিউগুলো আমি সলভ করাবো, সো চাপ নেই, ঠিক আছে। তো দোয়ারি মজুমদার মাইতির বই ছায়া প্রকাশনী, এই বইটা পড়ো। আর তোমরা সবাই বলছিলে বইয়ের কথা, বলছিলে কোন বইটা বেশি ভালো হবে, আমি ভাই রেকমেন্ড করবো এই মহাদেব দাস খানের বইটা, ভাই অসম বই, মানে অসম, জাস্ট অপূর্ব বইটা। একবার যদি তুমি পড়ো বুঝতে পারে যে ভাই সত্যি ভেতরে কিছু একটা আছে, হ্যাঁ। সো মহাদেব দাস খানের বইটা তোমরা পড়তে পারো, কিনতে পারো, ঠিক আছে। আর ছায়া প্রকাশন অবশ্যই রাখবে, এটা ম্যান্ডেটরি, ছায়া প্রকাশনই ম্যান্ডেটরি, কারণ এটা সবাই করাবে এটা, ঠিক আছে। আর এর বাইরে কিছু আসবে না, ছায়া প্রকাশনের বাইরে কিছুই আসবে না, মনে করো না, হ্যাঁ। মানে কোশ্চেন যতই কঠিন করুক না কেন, এর বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। সো বইটা যদি তুমি পুরো চুষে খেতে পারো তো চাপ নেই, বুঝতে পারলে। আর যদি ভালো কনসেপ্ট ডেভেলপ করতে চাও তাহলে ভাই মহাদেব দাস খানের বইটা ফলো করতে পারো, ঠিক আছে। এই বইয়ের আর কিছুই নেই, এই ছিল তোমার সিলেবাস। নেক্সট দিন থেকে আমি কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দেবো, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স আমি স্টার্ট করব, ঠিক আছে। সো তোমরা কিন্তু রেডি হয়ে থেকো, খাতা কলম নিয়ে পুরো বসে পড়বে, একদম ইলেকট্রোস্ট্যাটিক্স আমি পুরো ধরে ধরে কনসেপ্ট শেখাবো, দিয়ে এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। তোমাদের যা অসুবিধা হবে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, যারা এখনও জয়েন করোনি অবশ্যই জয়েন করে নিও। টেলিগ্রামে তোমরা আমাকে কিন্তু কোয়েশ্চেন করতে পারো, যা অসুবিধা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর কমেন্ট বক্স তো পড়ে আছে বাবা, তোমরা কমেন্ট করে জানাতে পারো, যার যা অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আছি, সবসময় আছি, থাকবো, ঠিক আছে। যেমনই প্রয়োজন হোক না কেন আমাকে তুমি কমেন্ট বক্সে জানাও, আমি সেই অনুসারে তোমাদের জন্য করে দেবো আমি, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করে দিও, তোমার বন্ধুর সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো নেক্সট দিন আমরা একদম ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্লাসে চলে আসবো, দিয়ে পুরো ফাটিয়ে ক্লাস করব এবং এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। কনসেপ্ট তুমি যদি শিখে যাও, এমসিকিউ ভাই জলের মতো, তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে। কারণ আমি যখন থিওরি পড়াবো, থিওরির মধ্যে আমি এমন কিছু কিছু বলবো যেগুলো থেকে তুমি বুঝতে পারবে যে ভাই হ্যাঁ এটা প্রবলেমে গিয়ে কাজে লাগবে জিনিসগুলো, বুঝতে পারলে। সো থিওরি করলে পরে সেখান থেকে তুমি প্রবলেম অটোমেটিক করতে পারবে, কারণ আমি বলে দেবো যে হ্যাঁ এই জিনিসটা তোমার প্রবলেমে আসবে, এই জিনিসটা তোমার লাগবে প্রবলেমে, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা জিনিস ডিটেলে বলবো, তোমাদের ভাবার ক্ষমতা বাড়িয়ে দেবো। ফিজিক্স শুধু এখানে তুমি পড়তে আসোনি, কারণ আমি এখানে ফিজিক্সটা তোমাদের শেখাবো এমনভাবে যাতে তোমাদের কি ভাবার ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। কারণ ভাবনাটা খুব ইম্পর্টেন্ট ভাই,
ফিজিক্স বই থেকে পড়লাম মুখস্থ করলাম, এটা নয় ফিজিক্স। ফিজিক্স মানে ভাবতে হবে, বুঝতে হবে, কতটা তুমি নিজেকে ভাবাতে পারছো, কতটা তুমি কোশ্চেন করতে পারছো, সেটা ফিজিক্স। বুঝতে পারলে? তোমার নেচারে কী হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে তুমি কত কোশ্চেন করতে পারছো, যা দেখছো সেটাকে তুমি নিয়ে কত ভাবতে পারছো, সেটা ফিজিক্স। সো ফিজিক্সটাকে ভাবতে হবে, ইউটিলাইজ করতে হবে এবং ফিল করতে হবে, দ্যাটস কল ফিজিক্স। বুঝতে পারলে? আশা করি তোমরা জিনিসগুলো জানো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।